তোমরা যারা ক্লাস 11 বা একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের শিক্ষাবিজ্ঞান বা এডুকেশন সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে আমি তোমাদের শিক্ষাবিজ্ঞানের বা এডুকেশন সাবজেক্টের সিলেবাস সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে তোমাদের কী কী পড়তে হবে সেই সিলেবাস সম্পর্কে আলোচনা করব। তোমাদের ফার্স্ট সেমিস্টারে গ্রুপ এ এবং গ্রুপ বি পড়তে হয়েছিল এবং তোমাদের সেকেন্ড সেমিস্টারে গ্রুপ সি এবং গ্রুপ ডি পড়তে হবে। তোমাদের গ্রুপ সিতে 20 মার্কস আছে, অর্থাৎ গ্রুপ সিতে টোটাল নাম্বার হবে 20, অর্থাৎ যে সকল প্রশ্ন আসবে মোট 20 নম্বরের প্রশ্ন আসবে, সব মিলিয়ে 20 নম্বর। তোমাদের এই টপিকটার নাম হচ্ছে শিক্ষায় মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ। এর মধ্যে দুটি ইউনিট আছে। ফার্স্ট ইউনিট বা প্রথম অধ্যায়ে আছে শিক্ষা ও মনোবিজ্ঞান বা শিক্ষাবিজ্ঞান ও মনোবিজ্ঞান। এখানে তোমাদের কী কী পড়তে হচ্ছে দেখে নাও। প্রথম তোমাদের পড়তে হচ্ছে শিক্ষাগত মনোবিজ্ঞানের অর্থ, শিক্ষাগত মনোবিজ্ঞানের প্রয়োজন, শিক্ষা এবং মনোবিজ্ঞানের মধ্যে সম্পর্ক এবং ভিত্তি ও মানব আচরণ। এখানে এর মধ্যে পড়তে হচ্ছে সংবেদন, উপলব্ধি এবং ধারণা। তারপর পড়তে হচ্ছে ক্ষয়ে শিক্ষাগত মনোবিজ্ঞানের স্কুল, আচরণবাদ, গেস্টাল্ট এবং সাইকো বিশ্লেষণ। এরপর তোমাদের পড়তে হচ্ছে গয়ে মনোবিজ্ঞানী অনুসন্ধানের পদ্ধতি। এখানে তোমাদের পর্যবেক্ষণ, পরীক্ষা বা পরীক্ষণ, কেস স্টাডি, জরিপ, পারস্পরিক সম্পর্ক ইত্যাদি পড়তে হচ্ছে। এরপর তোমাদের দ্বিতীয় ইউনিট বা দ্বিতীয় অধ্যায় রয়েছে বৃদ্ধি এবং বিকাশ। এখানে তোমাদের পড়তে হচ্ছে বৃদ্ধি এবং বিকাশের অর্থ, বৃদ্ধি এবং বিকাশের নীতি এবং এর শিক্ষাগত প্রভাব। এরপর তোমাদের ক্ষয়ে পড়তে হচ্ছে উন্নয়নের কারণ, বংশগতি এবং পরিবেশের ওপর শিক্ষার ভূমিকা। এরপর তোমাদের গয়ে পড়তে হচ্ছে বিকাশের পর্যায়, বাল্য, শৈশব এবং কৈশোর। এরপর তোমাদের পড়তে হচ্ছে এখানে বিকাশের মাত্রা। এখানে আরও পড়তে হচ্ছে শারীরিক, এই বিকাশের মাত্রায় তোমাদের পড়তে হবে কি শারীরিক, মানসিক বা জ্ঞানগত বা মানসিক, সামাজিক শিক্ষার বিভিন্ন স্তরের রেফারেন্স সহ। এবার গ্রুপ ডি পড়তে হবে। এই গ্রুপ ডিতেও কিন্তু তোমাদের 20 মার্কস রয়েছে। এই 20 মার্কসের মধ্যে এইখানে টপিকটার নাম হচ্ছে ভারতীয় শিক্ষার ঐতিহাসিক বিকাশ। অর্থাৎ এই যে 20 নম্বরের প্রশ্ন আসবে এই ভারতীয় শিক্ষার ঐতিহাসিক বিকাশ থেকে। এর মধ্যে আবার এখানেও দুটো ইউনিট রয়েছে বা দুটো অধ্যায় রয়েছে। প্রথম ইউনিটের নাম রয়েছে ভারতীয় শিক্ষা ব্যবস্থায় প্রাচীন, মধ্যযুগীয় এবং প্রাক স্বাধীন সময়কাল। এখানে তোমাদের পড়তে হচ্ছে প্রাচীন যুগ। প্রাচীন যুগের মধ্যে তোমাদের কী পড়তে হবে বৈদিক ও বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার সংক্ষিপ্ত দৃষ্টিকোণ। এবং এখানে দ্বিতীয় নম্বর পড়তে হচ্ছে মধ্যযুগ, ইসলামী শিক্ষা ব্যবস্থা। এখানে ইসলামী শিক্ষা ব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে পড়তে হবে। আর তোমাদের কি পড়তে হবে এখানে প্রাক স্বাধীন সময়কালে পড়তে হবে। প্রাক স্বাধীন সময়কালের মধ্যে কী কী পড়তে হবে তোমরা দেখে নাও। চার্টার অ্যাক্ট 1813 খ্রিস্টাব্দ, এরপর মেকলে মিনিটস, তারপর উডের ডেসপেস পড়তে হচ্ছে, তারপর পড়তে হচ্ছে হান্টার কমিশন। এগুলো তোমাদের ভালোভাবে পড়বে, খুবই গুরুত্বপূর্ণ এগুলো। কার্জন এডুকেশনাল পলিসি অ্যান্ড ন্যাশনাল এডুকেশনাল মুভমেন্ট 1905, স্যাডলার কমিশন পড়তে হচ্ছে, হান্টার কমিশন পড়তে হচ্ছে, আরও পড়তে হচ্ছে সার্জেন্ট পরিকল্পনা। এরপর তোমাদের দ্বিতীয় অধ্যায় পড়তে হচ্ছে বা দ্বিতীয় ইউনিটে কী কী পড়তে হচ্ছে দেখে নাও। তোমাদের দ্বিতীয় ইউনিটের নাম রয়েছে ভারতীয় শিক্ষার উন্নয়নে ভারতীয় সমাজ সংস্কারের অবদান। এখানে তোমাদের রাজা রামমোহন রায় সম্পর্কে পড়তে হচ্ছে। দ্বিতীয়ত পড়তে হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তৃতীয়ত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। এই ছিল আজকের ক্লাসে তোমাদের সেকেন্ড সেমিস্টারের 11-এর এডুকেশন সাবজেক্টের সম্পূর্ণ সিলেবাসটা। তোমরা ভালোভাবে পড়লেই বুঝতে পারবে সম্পূর্ণ সিলেবাসটা। আর প্রয়োজনে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো কী কী তোমার এই সাবজেক্টের উপর নোটস দরকার বা কোন কোন প্রশ্নগুলো তোমরা দরকার। প্রয়োজনে আমি সেই প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব। অবশ্যই তোমরা সিলেবাসটা প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে
অবশ্যই দেখার চেষ্টা করো। আমি অতি অবশ্যই তোমাদের পরবর্তী ভিডিওগুলোতে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এই ছিল আজকের ক্লাসের আলোচনা। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সদস্য হয়ে ওঠো। আজকের ক্লাসটা এই পর্যন্তই।